হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো আমি সারাদিন কী করি। সঙ্গে থাকো আর সাথে থাকো। সকালের কাজগুলো করে নিয়ে একটু বেরোনোর আছে, আজ আছে যদিও। তো ওই কাজটা সেরে নিয়ে তারপরে বাড়িতে এসে কাজ করবো, কেন বাড়িতে সব কাজ পড়ে আছে, শুধু রান্নাটাই হয়েছে আর যে যার বেরিয়ে গেছে, সবাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর আমি এবারে রেডি হয়ে বেরিয়ে গেলাম, কেন আসতে দেরি হবে, আবার সোনাইকে আনতে যেতে হবে। তো ওই কারণে তাড়াহুড়ো করে নিয়ে একটু বাইরের কাজটা করে আসি, এসে আবার ঘরের কাজ করবো। আর বিছানার উপর দেখো 3-4 দিনের জামা কাপড় সব কেচে ধুয়ে রাখছি। আর গোছাবার আর টাইম পাচ্ছি না, প্রতিদিনই কোথাও না কোথাও কাজ থাকছে, বেরোচ্ছি। ওই কারণে আর ঘরের কাজগুলো ঠিক করা হচ্ছে না। আজকে এসে এইগুলোকে আগে পরিষ্কার করব, তারপরে যাব অন্য কাজে। কেন ঘর চারিদিকে নোংরা হয়ে পড়ে রয়েছে, এগুলোকে আগে ঠিক করে গোছানোর জন্যই এসছিলাম। কিন্তু ভাবলাম আগে বাইরের কাজটা সেরে আসি, না হলে বেলা হয়ে গেলে না বন্ধ হয়ে যাবে। ওই কারণে এখন যাচ্ছি, আগে বাইরের কাজটা করে আসি, তারপরে এসে ঘরের কাজগুলো করব। তো চলো। বাড়ি থেকে হেঁটে হেঁটেই আসতে হলো, আর কেউ নেই বাইরে করে আনার, তাই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি, এখনও আসি না। হাঁটতে হাঁটতে চলেই এলাম বাস স্ট্যান্ডের কাছে, মানে মেন রাস্তা। এখানেই ব্যাংকটা আছে, যদিও সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। আর ব্যাংকের কাজটা সেরে নিয়ে তারপরে আবার নেমে এলাম। বেশিক্ষণ সময় লাগেনি যদিও। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে অভিজিৎ আনতে গেছিলো, মানে সোনাইকে দিয়ে আসার পথে একসাথেই দুজনে বাড়ি চলে এলাম। আর বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে এখন অনেক কাজ পড়ে আছে। একটাও কাজ আজকে কিছু হয়নি। সকালবেলা বাইরের কাজে যাওয়া মানে ঘরের কাজ পুরো ঢিলে হয়ে যায়। ওই কারণে বাইরের কাজে আমি যেতে চাই না, সব কিছু সেরে যেতে চাই। তো আজকে যেহেতু সময়টা একটু অন্য দিক দিয়ে আরম্ভ করেছি, তো ওই কারণে আগে বাইরের কাজটা সেরে এলাম। এসে এবারে ঘরের কাজগুলো বাকি আছে সেগুলো করব। আর সব কাজেই দেরি হয়ে গেল, দেখো না। এবার ঘর মোছা বাসন মাজাগুলো করে স্নানটা করতে পারলে তারপরে আবার ওদিকে আবার মেয়েকে আনতে যাওয়ার ব্যাপার আছে। আর এইগুলো গোছাও ভেবেছিলাম, তো এখন আর মনে হচ্ছে না আমি গোছাতে পারবো বলে এক জায়গায় সাইড করে রেখে দিই। এবারে এসে স্কুল থেকে এসে যা করার করব। তো এখন চলো কাজগুলো সেরে নেওয়া যাক, আর দাঁড়ালে হবে না, অনেক কাজ পড়ে। সেই তখন থেকে কাজ করতে করতে আমার বেলা হয়ে গেল এতখানি। সোনাইকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছে। করতে করতেই 4টে বাজতে যায়। চলো। আমি ভাবলাম মনে হয় দেরি হয়ে গেছে আমার অনেকটা, কেন তারপরে না এসে দেখি 4টেই বাজেনি। অটো করে এলাম, যদিও বাসের ভরসা করলে দেরি হতো। অটো করে এলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানে বকফুল বিক্রি হচ্ছিলো, এই যে নিয়ে নিলাম। অনেক দিন ধরে ভাবছি নেবো সে আর নেওয়া হয় না, চলে যাই। আজকে নিয়েই নিলাম, গিয়ে সন্ধ্যাবেলা দেখি করবো, ইচ্ছা আছে। আর বাড়ি এসে চাও করে নিলাম, চা নিয়ে বসে পড়েছি, চা খাবো, তারপরে আবার অন্য কাজ করবো। সন্ধে হয়ে গেছে, জামা কাপড় তুলতে যাবো, সবই করবো। আগে চাটা খাই। তোকে তো 1 প্যাকেট পুরোই দিয়েছি, এই জায়গায় একটু করে নিয়েছি দুজন, আর কটা কটা করে তো বসে বসে পুরোটাই। তুমি এক্ষুনি খেলে ফেলেছিলে গুঁড়ো, এই তো আমি ঝাড়লাম, আমি খাওয়ানো তো তাই ও খেয়েছে বসে এখানে। একটা খেয়ে খাও শোনাই। চা খাওয়া হয়ে যাওয়ার পর সন্ধে দিয়ে এসেছি, জামা কাপড় তুলে বাসন গুছিয়ে রেখে এসেছি গামলায় তুলে। আর এখন যাব একটু পাশে সামনেই একজনদের বাড়িতে আইব্রোটা করার জন্য। ওটা পার্লারে যেতে হয় না, ও বাড়িতেই করে। তো ওই কারণে যাব, অনেক দিন হয়ে গেল যাওয়া হয়নি। আর সামনে নিমন্ত্রণ বাড়ি পড়েছে, ওটা তো যেতে হবে। তো ওই কারণে ওটাকে মানে আইব্রোটা না করলে হবে না। ফেসিয়াল তো করতেই পারছি না, টাইম পাচ্ছি না। তো যাই হোক, গিয়ে ঘুরে আসে। ঘরে দেখো কাজ পড়ে আছে মেলায়, এই দেখো এইগুলো সকাল থেকে গোছাতেই পাচ্ছি না, সময় পাচ্ছি না। এসে এগুলোকে করবো, তারপরে আমি যাব রান্নাঘরে।
চলো। রাস্তায় না হালকা কুয়াশা আছে জানো, দেখে কিন্তু মনে হচ্ছে না, ঠান্ডাটা কম যদিও, তাও কুয়াশাটা রয়েছে। এতে করেই ঠান্ডা গরম লেগে যায়, অল্প ঠান্ডা, বেশি ঠান্ডা, আবার অল্প ঠান্ডা, এই হচ্ছে খালি। হয়ে গেল, করে নিয়ে বেরিয়ে পড়লাম। আর ওখানটা অন্ধকার বলে ক্যামেরা অন করিনি যাওয়ার সময়, ওই জন্য এখন অন করলাম। চলো বাড়ি গিয়ে দেখাই। আর রাস্তায় আছি, একটুখানি হেঁটে যাব। সন্ধেবেলায় তখন বাড়ি এসে গল্প করতে করতে এসেছি, দেরি হয়ে গেছে রাস্তাতে। দুজনের সাথে দেখা হলো, দাঁড়িয়ে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। বাড়িতে এসে তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল দেখালাম না, সেইগুলো সব গোছালাম বসে এতক্ষণ ধরে। আর এখন কটা বাজে জানো? 10:30। এখন রান্না বসাতে এলাম, সব করে গুছিয়ে তারপরে বাসনগুলো ছিল রান্নাঘরে সেইগুলো গোছালাম, গুছিয়ে নিয়ে তারপরে এখন রান্নার দিকে এলাম। কখন করবো, কখন খাওয়া হবে কি জানি, রাত্রির হয়ে যাবে। আজ সারাদিন হাত পায়ের বিরাম নেই আমার। রুটির সাথে আজ তরকারিও কিছু নেই, করতে হবে। অন্যদিন শুধু রুটি করলে হয়ে যায়, তরকারি থাকে, আজ কিছুই নেই। পেঁয়াজ কালি আলু ভাজবো ভাবছি, আর রুটি, আর কিছু করবো না। তরকারি ফরকারি করার এখন টাইম নেই, অনেক রাত্রির হয়ে গেছে। ভাজাটা বসিয়ে আর রুটিটা করে নেবো আটা মেখে, ঝটপট কাজ সেরে নিই। সকালবেলাও বেরোলাম, দেরি হলো ঘরের কাজ করতে, আর বিকেলবেলাও একটু বেরোলাম, এসে কাজ করতে আমার দেরি হয়ে গেল। কেন রাস্তায় বেরোলে এ একবার কথা বলে, ও একবার কথা বলে, দেখা হলে সেখানে কি না কথা বলে আসা যায়? সেখানে তো আমার কথা বলতে হয়। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে বেরিয়েছি 6:30, বাড়ি এলাম 8টায়। অতক্ষণ টাইম লেগে গেল কথা বলতে বলতে। বেরোই না, দেখা হয় না। এবার বেরিয়েছি, লোকের সাথে দেখা হচ্ছে, কথা না বলে আসা তো যায় না, সেখানে কথা বলতে হয়, ওই করতে গিয়ে দিই। আটাটা এখানে ভাজাটা নামিয়ে নিলাম, আর রুটি একবার করে দিয়ে দিয়েছি, খাচ্ছে, আর একটু বাকি আছে, ওটা করে নিই। কাল থেকে ভাত রেখে দেবো, এসে খাবি। ওই সবগুলো খেতে হবে না তোর। আমি তোকে সন্ধ্যেবেলাই বললাম চিপসগুলো খেলে খিদে মরে যায়, চিপস খাবি না। গুড় আছে, গুড় দিয়ে না, না গুড় নিবি? কোনো কিছুই মুখে ভালো লাগে না, যা দেবে সেটাতেই না, যা দেবে সেটাতেই না। খাওয়া নিয়ে খালি প্যাক না, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। সবসময় দোকানের খাবার দিলে সেইগুলো ঠিক উঠে যাবে। গুড মর্নিং বন্ধুরা, গতকাল আমি ব্লগটা শেষ করতে পারিনি, তাই এখানেই বলে দিলাম। দেখা হচ্ছে পরের নিউ ব্লগে।